এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পাকিস্তানের সঙ্গে শত্রুতা করে কোনো ফায়দা নেই, পররাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের দোসরদের পদচারণা বন্ধ করতে হবে, ফারুক। টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ ভাঙচুর, 11 কারখানায় ছুটি ঘোষণা। আমার পাহারা না লাগলে হিন্দু বন্ধুদের বাড়িতে মন্দিরে প্রয়োজন হবে কেন, জামায়াতের আমির। 2 অতিরিক্ত আইজিপি সহ 4 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধের 16 জলকপাট খুলে দেয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে শত্রুতা করে কোনো ফায়দা নেই, পররাষ্ট্র উপদেষ্টা। পাকিস্তানের সঙ্গে এখন আমাদের শত্রুতা করে কোনো ফায়দা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দিল্লি ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি একথা বলেন। বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিবিড় হচ্ছে কিনা জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, এ দুটোর একটিকেও আমি ঠিক মানছি না। আমি মনে করি কোনো এক পর্যায়ে কোনো এক কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে একটু টানাপোড়েন ছিল। স্বাভাবিক একটা সম্পর্ক যদি উন্নীত হয় আমাদের সবার খুশি হওয়া উচিত। আমরা তো সবার সঙ্গে বন্ধুত্ব চাই। পাকিস্তানের সঙ্গে তো এখন আমাদের শত্রুতা করে কোনো ফায়দা নেই। আওয়ামী লীগের শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের সোনালী অধ্যায়ের কথা বলা হতো। এই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সম্পর্কের সোনালী অধ্যায় ছিল 2 সরকারের মধ্যে। আমরা চাই সুসম্পর্ক থাকুক, জনসাধারণ পর্যায়ে মানুষ সেটাতে যুক্ত হোক। মানুষ মনে করুক আসলে খুব ভালো সম্পর্ক। সেটা যে ছিল না এটা স্বীকার করা ভালো। মানুষের মধ্যে ক্ষোভ ছিল, দ্বিপাক্ষিক সঠিক পদক্ষেপ নেয়ার মাধ্যমে সেগুলো প্রমোশন করা সম্ভব বলে আমি মনে করি। ভারতের সঙ্গে সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছে তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো বিচার করবেন আরো অনেক পরে, তখন দেখবেন যে আমাদের কোনো ক্ষতি হয়েছে কিনা। এই মুহূর্তে আমরা একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি। এখন আপনি বিচার করতে পারবেন না আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিনা। তাৎক্ষণিক আমি কোনো সমস্যা দেখছি না। আওয়ামী লীগের দোসরদের পদচারণা বন্ধ করতে হবে, ফারুক। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনো স্বপদে বহাল আছে, তাদের পদচারণা বন্ধ করতে হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মহান আল্লাহর পর বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, ছাত্র জনতাকে গণহত্যা সহ সকল অপকর্মের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলনে কর্মসূচির আয়োজন করেন। জয়নুল আবেদীন ফারুক বলেন, এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসিনা যে ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাস আর যেন পুনরুজ্জীবিত না হয়। সংবিধান রক্ষা করতে হবে, বাংলাদেশে রক্ষা করতে হবে। বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর ড. ইউনূসের। ড. ইউনূসকে সহযোগিতা করতে হবে জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচনে রোডম্যাপ দিতে হবে। বাংলাদেশের সংস্কার করেন, আমাদের আপত্তি নেই, কিন্তু আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের সংবিধান বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেদিকে নজর রাখতে হবে। এদের কাছে টাকা আছে, অস্ত্র আছে, এরা দুর্নীতিবাজ। আওয়ামী লীগের কাছে সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র আছে, এদের ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার করে আনতে না পারেন তাহলে বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যাবে। টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ ভাঙচুর, 11 কারখানায় ছুটি ঘোষণা। চাকরির দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ, কারখানায় ভাঙচুর করেছেন চাকরিচ্যুত শ্রমিকরা। সোমবার সকাল 9:30টার দিকে টঙ্গীর বিসিক এলাকায় বিক্ষোভ যোগ দেয়। এই সময় চাকরিচ্যুত বিক্ষোভ শ্রমিকরা 11টি পোশাক কারখানায় ভাঙচুর চালায়। এতে চাকরিচ্যুত 2 জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে আন্দোলনকারীরা আহত বাদশা মিয়াকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেন। এ ঘটনায় অপর এক নারী শ্রমিক আহত হলেও তিনি নিজ বাসায় ফিরে যান। তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানা যায় সোমবার সকালে নিজ নিজ কারখানায় কাজে যোগ দেন টঙ্গীর বিসিক এলাকার সব পোশাক কারখানার শ্রমিকরা। সকাল 9:30টার দিকে চাকরিচ্যুত প্রায় 3 শতাধিক শ্রমিক কয়েক ধাপে 11টি পোশাক কারখানার গেটে অবস্থান নেন। পরে কারখানায় কর্মরত শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা চাকরিচ্যুত শ্রমিকদের ডাকে সাড়া দিতে অস্বীকৃতি জানান। এতে চাকরিচ্যুত শ্রমিকরা 11টি কারখানায় ভাঙচুর চালান। নিজ কারখানায় ভাঙচুর ঠেকাতে কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে চাকরিচ্যুত শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আমার পাহারা না লাগলে হিন্দু বন্ধুদের বাড়িতে মন্দিরের প্রয়োজন হবে কেন? জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামের উদ্দেশ্য নয়। সমাজের গুণগত পরিবর্তন আনাই তাদের দলের উদ্দেশ্য। তারা এমন একটি দেশ, এমন একটি জগৎ চান যেখানে জাতি, দল, ধর্ম নির্বিশেষে সব মানুষ শান্তিতে বসবাস করবে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। আজ সোমবার সকাল 10:30টার দিকে দিনাজপুর শহরের জেল মোড় এলাকায় ইনস্টিটিউট মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত রুদ্র সেন সহ হতাহত ব্যক্তিদের জন্য সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, যারা জন্মগতভাবে এ দেশে জন্মগ্রহণ করবে তারা এ দেশের সৌভাগ্যবান নাগরিক। আমার যদি বাড়িতে মসজিদে পাহারা না লাগে তাহলে হিন্দু বন্ধুদের বাড়িতে মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন? আমরা এ ধরনের কোনো বৈষম্য চাই না। আমাদের সন্তানেরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে গেছে এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক। শফিকুর রহমান আরো বলেন, এই আন্দোলন বিশেষ কোনো জনগোষ্ঠীর কিংবা সম্প্রদায়ের নয়। নির্দিষ্ট কোনো ধর্মের লোকেরা শুধুই লড়াই করেনি। জাতি, দল, ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তা রুখে দিবে। 2 অতিরিক্ত আইজিপি সহ 4 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম সহ 4 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অন্য 3 কর্মকর্তা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার লুৎফুল কবির, সিআইডির ডিআইজি মোহাম্মদ ইমাম হোসেন ও নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা পৃথক 4টি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়। পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, 4 কর্মকর্তাকে সরকারি চাকরির আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে গত 13 আগস্ট পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলাম ও সদ্য সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এবার শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাহবুবুর রহমান, সদ্য সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। 27 আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটনের সাবেক কমিশনার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সর্দার রাকিবুল ইসলামকে অবসরে পাঠায় সরকার। কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধের 16 জলকপাট খুলে দেওয়া হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে আবারও বেড়ে গেছে কাপ্তাই হ্রদের পানি। এই কারণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের 16টি জলকপাট 3.5 ফুট করে খুলে দেওয়া হয়েছে। এর আগে হ্রদের পানি কমানোর জন্য 1 সেপ্টেম্বর থেকে জলকপাটগুলো 2 ফুট করে খোলা থাকলেও পানি বাড়ছিল। ফলে আজ সকাল 10:30 থেকে বাঁধের 16টি জলকপাট 3.5 ফুট করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে 68,000 কিউসেক পানি কর্ণফুলীতে যাচ্ছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী আজ সকাল 9টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর 108.74 MSL।